আল্লাহ তাআলা যে আমাদেরকে বিভিন্ন শরঈ বিধান দিলেন, আইন দিলেন, সে আইন আমরা কেউ মানতে রাজি না। নামাজ পড়তে রাজি আছি আমরা মুসলমান, কারণ কে বলেছেন? রোজা রাখতে রাজি আছি, কে বলেছেন? হজ করতে রাজি আছি, কে বলেছেন? যাকাত দিতে রাজি আছি, কে বলেছেন? আবার এই আল্লাহই বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইন মানতে হবে কার? আমরা কি আল্লাহর আইন মানি? তাহলে আমাদের অবস্থা আর তৎকালীন সময়ের সেই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা থেকে শুরু করি, ওদের সাথে কি আমাদের কোনো পার্থক্য আছে? দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না। এজন্য আমি বলছি একেবারে সূক্ষ্ম কথা, বুঝতে হবে। না বুঝলে আপনি আমার প্রতি ভুল ধারণা আসবে যে হুজুর আমার আজকে বলছে আমি নাকি আবু জাহেল। আমি কি এটা বলছি? না, আমি বলছি আমরা সব মানতে রাজি হলেও আল্লাহ তাআলার বিধান দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে আমরা বিচার করব, এটা আমরা মানতে রাজি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার দেওয়া বিধিবিধান মানে, কিন্তু আমার দেওয়া যে হুকুম আছে, আমার দেওয়া যেই রায়গুলো আছে, এটা যারা মানে না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। প্রথম বললেন তারা হচ্ছে ফাসিক, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না। পরে বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে তারা হচ্ছে জালেম। এরপর আল্লাহ বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার দেওয়া বিধান দিয়ে বিচার করে না তারা হচ্ছে কি? কত শক্ত কথা শোনেন। এটা কিন্তু কাফিরকে আল্লাহ বলে না, আমাদেরকে বলছে। কাদেরকে? এজন্য লা ইলাহা, এটার অর্থ যদি শুধু হইতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা এদের সাথে নবীর এত মানে রেশারেশি দ্বন্দ্ব থাকতো না। মুসা আলাইহিস সালাম যখন বলেছেন ইয়া ফিরাউন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, হে ফিরাউন তুমি এটা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুসা আল্লাহর নবী। তখন ফিরাউনের অর্থ বুঝতে পারছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ যে প্রতিপালক, বিষয়টা এমন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এটা মানে নিলে আজকের পর থেকে আমি ফিরাউনের কোনো কর্তৃত্ব আর মিশনে চলবে